তো নমস্কার বন্ধুগণ, রাত হলে সরস্বতী পুজো। তো এই পুজোটা হচ্ছে বিদ্যার পুজো, ঠিক আছে। কিন্তু এখন বর্তমান সমাজে এটাকে বিদ্যা হিসাবে কেউ নেয় না, এটাকে এই পুজোটাকে নেয় ভালোবাসা হিসাবে, ঠিক আছে। এই একটা দিন যে দিনে সবাই নানা ধরনের প্ল্যান করে, কেউ নদীর পাড়ে যাবে শাড়ি তুলে ভিডিও করবে, কেউ ঠিক আছে কোনো ব্যাপার না। তো কালকে আমরা দেখতে পাবো অনেক চুলকা চুলকি না মানে অনেক ধরনের মডেল, দারুণ ধরনের মালপত্র, সাংসারিক জিনিসপত্র নিয়ে এদিক ওদিক দিয়ে মোটর সাইকেলে করতে করতে যাচ্ছে, ঠিক আছে। তো এইসব দেখার পরে আমরা তো পারছি না, আর আমাকে কত সহ্য করতে হবে বলো তো, এত কষ্ট আর নিতে পারছি না। তো বন্ধুগণ দেখো, কষ্ট থাকলে জীবন থাকবে, জীবন থাকলে কষ্ট থাকবে, এটা হচ্ছে বিষয়। তোমার ভিতরে ট্যালেন্ট নাই, তোমার আঁকি ছোট, তার জন্য তোমার আঁকি হয়ে গেছে কারণ, ঠিক আছে, হচ্ছে বিষয়। তো অত ভাবনা চিন্তা করে লাভ নাই, আমার ভিডিও দেখো, একটুখানি হাসো, রাত্রেবেলা মেরে শুয়ে পড়ো, কালকে দেখা যাবে যা হবে, ঠিক আছে। তোমার জন্য মালপত্র আমি নিয়ে যাবো। তো চলো বন্ধুগণ, আজকের ভিডিওটা একটা নতুন প্রজাতির মানুষের উপর হতে চলেছে। নতুন প্রজাতি আমি কেন বলছি, একে অনেকেই দেখেছো অনেকে দেখোনি, না মানে দেখেছো সবাই। এর মিষ্টি আওয়াজ, না মানে মিষ্টি তার আওয়াজের ভিতরে তার হাত কাঁপানি কিছু, না মানে অনেক কিছু, যেগুলো দেখার পর আজকের ভিডিওটা তুমি বুঝতে পারো যে কিসের ওপর আর কি বিষয় হয়েছে, ঠিক আছে। তো চলো বন্ধু, বেশি কথা বলবো না, নামটি আমার প্রদীপ। তো চলো একটু মডেলটা দেখা, এই যে মডেল। আরেকটা কথা, এই যে শোনো, আরে শুনে যাও, অত চাপ নিচ্ছ, অনেক কিছু হবে আজকের এই ভিডিওতে, না মানে না দেখলে মিস, আর দেখলে বিরাট পরিমাণে কিস। তো চলো বন্ধু শুরু করি। নামটা আমার প্রদীপ, না বলছে কোনো দিক। তো চলুন সঙ্গে নতুন ভিডিও, তার সাথে কিছু স্যাডেল। সামনে বিয়ে আর ও হচ্ছে বাচ্চাকে ড্রেস পরে আর ঘুরে বেড়াচ্ছে। ভালো হচ্ছে মানে। তো প্রথম কথা হলো, এখানে না আছে সুন্দর প্যান্ডেল, শুধু দেখলাম বাঁশের টাকচার করা, ঠিক আছে। সেটা তোমাদের পারপারই ব্যাপার, টাকচারটাকে তুমি সুন্দর প্যান্ডেল আড্ডা বাড্ডা হবে তুমি মারি দিচ্ছ। তো তোমাকে আমি মেন বিষয়টা বলি দাদা, যে তোমার বোন এত সুন্দর সুন্দর ছোটখাটো ড্রেস কেন পরে, ঠিক আছে। তো তোমার বোনটা মাটিকে খুব ভালোবাসে, এক কথায় বলতে গেলে মাটিকে খুব ভালোবাসে, ঠিক আছে। মাটিকে জিনিসপত্র দেখাতে সে ভালোবাসে, মাটিকে দেখাচ্ছে। আরেকটা কথা হলো এটাই যে মাঝে মধ্যে হাওয়া বাতাস লাগানো ভালো। তুমি তো খুলে দিয়ে শুয়ে থাকো, এ তো পারে না, তার জন্য এইভাবে থাকে, তাই তো। এটা হচ্ছে বিষয়, না মানে চুলের কথা বলছিলাম, অন্য কিছু। আমার হেয়ার কার্লস নিয়ে তোমরা যে আমায় এত কোশ্চেন করেছো যে আমি উত্তর না দিয়ে থাকতেই পারলাম না। তো আমি হেয়ার কার্ল করতে ভাগ্যিস চুলের কোন একটা মেশিন টেশিন দেখাচ্ছিল, না হলে আমরা যেদিকে তাকিয়েছিলাম ওগুলো দেখার পরে অন্য কিছু দেখতে ইচ্ছেই করছিল না। কিন্তু এটা দেখে আমার খুব ভালো লাগছে, গাছের ফলনটা খুব ভালো, না মানে সত্যি খুবই সুন্দর, দেখেও ভালো লাগছে। ভিতরে কি আছে আমি জানি না, বাট সবই পিন্টুর কামাল, ঠিক আছে। পিন্টু তোমার কদিন পরে নুয়ে পড়বে তোমার ঝিন্টু, ধরে রেখে তোমার বান্টু একদম। পুরোপুরি একটা ন্যাকাচুনি মাল, দুটো হচ্ছে ন্যাকাচুনি মাল। আমি কেন বলছি বলো তো, কাদাগুলো দেখে দেখো ভাব করছে সেই রূপর থালার মধ্যে ভাত খায়, সোনার গ্লাসে চুমুক দেয়, কাদা কোনোদিন দেখেইনি। বাট একটা তোমাদের একটা কথা বলি, কি বলতো, কাদা এবং এদের জিনিসের মধ্যে কোনো পার্থক্য নেই, সবই ভজভজ করে সব ঢুকে যাবো, ঢুকবো বেরোবো, বুঝতে পারবো না কি ঢুকলো আর কি বেরোলো। না মানে পিন্টু তোকে বলছি, একটু মানে দেখিস, সাবধানে রাখিস, তোরই তো জিনিস, বুঝতেই পারছিস, যার যার জিনিস তার ব্যাপার, ঠিক আছে, কোনো ব্যাপার না, দেখে দাও ভজভজ একদম। আমার প্রথম ইউটিউব ইভেন্টে দেখো, প্রথমের দিকে সকালটা বেশ ভালোই কাটছিল, কিন্তু কিছু। তো বন্ধুগণ, এতক্ষণ যেটা তুমি দেখছিলে সেটা ছিল অন্ধবতা, ঠিক আছে। এখন তুমি যেটা দেখতে চলেছো, নাকি আমি এরপরে দেবো যেটা, সেটা হচ্ছে বাস্তবতা। এই দেখো, এটা হচ্ছে দিদির আসল রূপ, ঠিক আছে। এতক্ষণ যেটা দেখছিল সেটা হচ্ছে মেকআপ, ময়দা, অনেক কিছু, ঠিক আছে। তো কি বলবো, দিদির ভিতরে অনেক ধরনের ট্যালেন্ট লুকিয়ে আছে। কোন জামায় কোন কি পরবে, কোন জামার উপর আলবাল একটা চাটিবাটি পরে ফেলবে, হয়ে যায় আর কি। দিদির ভিতরে একটা ক্রিয়েটিভিটি আছে। তুমি কি ভাবছো দিদি অতই হালকা ফুলকা মাল লিখে দেয়? ভিতরে অনেক ট্যালেন্ট গুজে আছে, ঠিক আছে। শুধু মাঝে মধ্যে বদবদ করে বেরিয়ে যায়, মানে ট্যালেন্টই, অন্য কিছু একদম। একদম এটাই হচ্ছে সেই সুমি রয়, একদম এটাই সেই ভাইরাল সাধ্যবাড়ি ব্লগের মেয়ে। সেরকম কিচ্ছু না, হালকা করে পোস্টটা উঁচু করে আমি এদিকে ভিডিও করতেছি আর দেখো আমার ভাই সব খুলে ফেলতেছে। ছাদখান বানাইছি ভালো করে ভিডিও করতে পারি, আর মা দেখো। বন্ধুগণ, এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, ভাই দেখলে ক্ষতি নেই, শুধু অডিয়েন্স দেখলে বিরাট ক্ষতি, না মানে সেরকম কিছু না, ওই জিনিসপত্র, না মানে তুমি যদি না বুঝো তাহলে পোগো দেখো, পোগো দেখার বয়সে তুমি এখন এসব দেখলে হবে নাকি, তাই যাও পোগো দেখো। রাখির বিয়ে নিমন্ত্রণ করতে আসার দিন আমাকে দেখতে এত বাজে রোগীদের মতন কেন লাগছিল? আমার এত শরীর খারাপ ছিল, এত জ্বর ছিল, যারা আরে দিদি ওসব কথা বাদ দাও, মেন কথাটা বলো, তুমি এখন মেকআপ ছাড়া আছো,
ঠিক আছে, এখানে দেখো একটা ড্রেসের মধ্যে কম্বিনেশন করা কত সুন্দর না, মানে এদিকে রাখি দেবনাথ যে ড্রেসটা পরেছে দেখতেও ভালো লাগছে না, মানে দেখতে এরকম ড্রেস পরলে আলাদা রকমের কোনো মাইন্ডসেট আসবেই না এক কথা। আর ইনি দেখো কি পড়েছে, ছেঁড়া বেড়া ন্যাকড়া, না মানে ন্যাকড়ার থেকেও কমজোরি এটাকে আমার মনে হয়। ঠিক আছে, বাড়ির মধ্যে থাকবে একটা তুই বিবাহ না মানে বিয়ের যোগ্য মেয়ে, তুই সুন্দর ড্রেস মেস পরে থাকবে না, মানে সুন্দর বাড়িতে তো সবসময় সুন্দর ড্রেস পরা সম্ভব না, তাও একটা ব্যাপার আছে যে একটা তুই একটা প্যান্ট পরেছিস, হাফ প্যান্ট যতই হোক তাহলে হাঁটুর নিচে দরকার, আর গেঞ্জি পরেছিস ঠিক আছে, গেঞ্জিটা ঠিক আছে, আর প্যান্টটা আমার মতো একদমই না। ওর থেকে তুই তোর মার ওই যে না মানে ওই যে ন্যাকড়া নুকড়া আসছে না, ওই যে আরে রান্না করে নুড়ি বাইটা ওই পরে থাক, ওর থেকে বেশি ভালো লাগে। আর বিশ্বাস করো আমি ভাবতেও পারিনি যে এখানে এত ঠান্ডা পড়বে। আর জানো তো এই কন্ডিশনও ছিল না, জাস্ট আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে চলে এসেছি, মানে বাড়ি থেকে যে এক্সপেকটেশনের ড্রেসগুলো নিয়ে আসি। যত রাজ্যের আল বাল ছাল কিচ্ছু মানান ঠানান কিচ্ছু নাই। কিছু কিছু মেয়ে কমেন্ট করেছে যে এর মধ্যে কোনো সেন্সই নেই, একদমই ঠিক, এর মধ্যে কোনো সেন্স নেই, শুধুই ভাল লাগছিল। তারপরে কিছু দড়ি মুড়ি হ্যাড্ডা ব্যাড্ডা বাল বোতল লাগাই লোগাই ভাবতেছে আমাকে স্যাডেল লাগছে। এতদিন বাংলার বুকে ছাপড়িগিরিটা করে বেড়াচ্ছে, এখন বেনারসে গিয়ে করছে না, মানে সত্যি বেনারসে আমাদের বাংলার কিছু প্রোডাক্ট গেছে না, মানে এই প্রোডাক্টটা গেছে। তো বেনারসের মানুষদের আমি বলতে যাচ্ছি এর মালটা এরকমই না, মানে এর কিছু কিছু ভাব এরকমই না, মানে প্রথমে ছিল না বাট এখন একটুখানি যখন হালকা মেথি হয় তখন এরকমই দেখায়। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়, তো তোমরা একটুখানি চেপে নিও। আমি ওনার জন্য সরি চাচ্ছি, কারণ এরকম মডেল তো আমাদের বাংলা থেকেই গেছে, তো আমাদের একটুখানি মান সম্মানটা হেড হচ্ছে, কোনো ব্যাপার না, হালকাভাবে নিও। ঠিক আছে, জিনিসটা এরকম, যদি চাও যেতে পারো। ঠিক আছে, এর সঙ্গে আমি কিন্তু আমার ড্রেসটা পুরোপুরি ম্যাচ করার চেষ্টা করেছি। আরে আরে একটু তো কমপ্লিমেন্ট করে যাও। নেক্সট ট্রাভেলে আমি তো এই ট্রলি ব্যাগটা নিয়ে যাচ্ছি। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো বন্ধুগণ এটা হচ্ছে বাংলার প্রিমিয়াম উর্ভি জাভেদ, না মানে হয়নি, হবে। ঠিক আছে, কিছুদিনের মধ্যেই হবে, চাপ নিও না। ঠিক আছে, ড্রেস মেস যা পড়ছে এখানের ফিদা এখানে চলে আসছে না, মানে সত্যি কানেকশনটা খুবই সুন্দর, ড্রেসের গেট আপটা খুবই সুন্দর। আমি আগেই বলেছি যত রাজ্যে আল বাল ছালেনি করবে। ঠিক আছে, তুমি কি ভাবছো আলাদার উপরে নেবে? একদমই না। তো বন্ধুগণ এই হচ্ছে বিষয়, কি বলবো, দেখো অনেক কিছু লিখতে ইচ্ছে করে, এর এক একটা ভিডিও না মানে এক একটা রিলসে এক এক রকম কথা আমার মনের ভিতরে ভাইসে ওঠে, তো সব কটা তো নেওয়া সম্ভব না। তো 11টা পয়েন্টের মধ্যে আজকের ভিডিওটা শেষ করলাম। তো চলো বন্ধুগণ তোমাদের কিরকম লেগেছে নিশ্চয়ই জানিও। আরেকটা কথা, কালকে সরস্বতী পুজো, না মানে ভিডিওটা কালই পোস্ট হবে, একদম পুজোর দিনই পোস্ট হবে। তো বারবার বলছি বিষয়টা বলতে হতো যে আজকে সরস্বতী পুজো, তো তোমাদের দিনটা কিরকম কাটলো কমেন্ট সেকশনে জানিও। বাট আমার জন্য কিছু একটা খোঁজো, আমার বিষয়টা তো বুঝতে হবে নাকি, খালি নিজেরটা দেখতে হবে নাকি, এটা হচ্ছে বিষয়। তো চলো বন্ধুগণ আজকে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো ভালোভাবে কাটান, জঙ্গলে যাবেন কম। ঠিক আছে, এটা বিদ্যার একটা পুজো, আলবাল করলে হবে না। ঠিক আছে, নমস্কার দেবেন, একসাথে সুন্দর ঘুরবেন, বাট আলাদা আলাদা কিছু না, যাতে নিজেও খেলান খাও তার সাথে সুন্দর মহিলাটাও খেলান খায়, এটা হচ্ছে বিষয়। চলো দেখা হচ্ছে কালকে, খেলা হয়ে গেল আজকে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, ভালো থাকবেন।